নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025-এর ভূগোলের যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব 635 নম্বর পেজের ভূগোলের এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন, তার সঙ্গে 2 নম্বর প্রশ্নের সমাধান করছি। যদি আমার চ্যানেলে তোমরা নতুন হও তাহলে তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। সঙ্গে ডান দিকে বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। একটা লাইক দাও, কমেন্ট করো এবং ভিডিওটি শেয়ার করো। আমি অলরেডি তোমাদের সামনে তুলে ধরেছি 57, 87, 108, 130, 180, 203, 227, 255, 277, 300, 324, 348, 369, 393, 421, 447, 479, 511, 537, 564 এবং 586 এই পেজগুলো সমাধান করে দিয়েছি। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে না পাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ওই ভিডিওগুলো দেখে নাও। আমি এখন 635 নম্বর পেজের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি। বিভাগ কয়ে একের দাগে 1.1 ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হল অপশন ক্ষয়ে নদী। 1.2 মাশরুম রক ভূমিরূপটি হল অপশন ক্ষয়ে গৌর। 1.3 বায়ুমণ্ডলের শীতলতম স্তর হল অপশন গয়ে মেসোস্ফিয়ার। 1.4 জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হল অপশন কয়ে জেড বায়ু। 1.5 কোন সাগরের উপকূল রেখা নেই অপশন গয়ে শৈবাল সাগরের। 1.6 ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে অপশন ঘয়ে মৌসুমী স্রোত। 1.7 বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই অপশন কয়ে কঠিন প্রকৃতির। 1.8 ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হল অপশন গয়ে ম্যাকমোহন লাইন। 1.9 পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত প্লাবনভূমিকে বলে অপশন গয়ে ধায়া। এরপরে প্রশ্নটি লক্ষ্য করো। 1.10 আসামের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলে অপশন ক্ষয়ে বরদৈছিলা। 1.11 ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হল অপশন ঘয়ে জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা। 1.12 অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হয় অপশন গয়ে মোটর গাড়ি নির্মাণ শিল্পে। 1.13 ভারতের 2 নম্বর জাতীয় জলপথ NW2 যে নদীর সঙ্গে সংযুক্ত সেটি হল অপশন ক্ষয়ে ব্রহ্মপুত্র। 1.14 ভারতের সূর্য সমন্বয় উপগ্রহ হল অপশন ক্ষয়ে IRS সিরিজ। এবার বিভাগ ক্ষয়ে শুদ্ধ অশুদ্ধ লক্ষ্য করো। 2.1 হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয় কার্যকর করে থাকে শুদ্ধ। 2.1.2 ওজোন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চলে পরিলক্ষিত হয় শুদ্ধ। 2.1.3 কুয়াশা হল অধঃক্ষেপণের একটি রূপ অশুদ্ধ, কুয়াশা অধঃক্ষেপণের রূপ নয়। 2.1.4 প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ, এটা অশুদ্ধ, প্লাস্টিক হলো জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থ। 2.1.5 মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে শুদ্ধ। 2.1.6 2011 সালের জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে শুদ্ধ। 2.1.7 বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 হয় শুদ্ধ। এবার 2.2 থেকে উপযুক্ত শব্দ বিশেষ শূন্যস্থান পূরণ করো। 2.2.1 জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ড্যাশ বলে র্যাপিড বা খরস্রোত বলে র্যাপিড বা খরস্রোত। 2.2 বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে ড্যাশ বালিয়াড়ি সৃষ্টি হয় শিব বালিয়াড়ি সৃষ্টি হয় বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি সৃষ্টি হয়। 2.2.3 ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ু প্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটলে তাকে কি বলে তাকে ঘটাকে ড্যাশ বলে অ্যাডভেকশন বলে। 2.2.4 কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে ড্যাশ হ্রদ অবস্থিত কলেরু হ্রদ।
কলের হ্রদ অবস্থিত। 2.2.5 ফ্লাই অ্যাশ ড্যাশ তৈরিতে ব্যবহৃত হয়, ইট তৈরিতে ব্যবহৃত হয়। 2.2.6 ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত ড্যাশ রাজ্যে, মধ্যপ্রদেশ রাজ্যে। মধ্যপ্রদেশ রাজ্যে। পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হল ড্যাশ, উত্তর ন্যাপথা। এরপরে 2.3 দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। 2.3 ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন J.W. পাওয়েল। পাওয়েল। 2.6.2 প্রতি মাসে কোন স্থানে কতবার ভরা কোটাল হয়? 2 বার। কতবার? 2 বার। 2 বার ভরা কোটাল হয়। 2.3.3 মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কি নামে পরিচিত? ধ্রিয়ান না ধান্দ নামে পরিচিত। 2.3.4 ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? না অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ। 2.5.5 পেরু বা হাম্বোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায়? না প্রশান্ত মহাসাগরে দেখা যায়। প্রশান্ত মহাসাগরে দেখা যায়। 2.3.6 কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে? থেরিস বলে। 2.3.7 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? নতুন দিল্লিতে। এরপরে 2.3.8 ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? ইসরো, ISRO, পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে বাম দিকের সঙ্গে ডান দিকে লক্ষ্য করো। 2.4.1 শান্তমণ্ডল, 3 নম্বরের স্ট্র্যাটোস্ফিয়ার। 2.4.2 ভারতের কার্পাস গবেষণা কেন্দ্র। 4 নম্বরে নাগপুর। 2.4.3 বন্দরভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র, 1 নম্বরে বিশাখাপত্তনম। 2.4.4 সিরোজে মাটি, 2 নম্বরে মরু অঞ্চলে লক্ষ্য করা যায়। এরপরে বিভাগ গয়ে 3 দাগে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলি লক্ষ্য করো। 3.1 পর্যায়ন কাকে বলে? সঙ্গে 2টি বা 3টি বৈশিষ্ট্য দেওয়ার চেষ্টা করো। অথবা অ্যালবেডো বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা প্রান্তিকের সহায়িকা বইয়ের 93 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। অ্যালবেডো কি? সংজ্ঞা এখান থেকে শুরু করবে, সকল স্থানের সমান নয়, এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.2 পেডিমেন্ট কি? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 74 নম্বর পেজের 3 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। ওখানে পেডিমেন্ট কি কাকে বলে দেওয়া আছে। পেডিমেন্ট অর্থ লিখবে, সংজ্ঞা দেবে, উৎপত্তি দেবে, বৈশিষ্ট্য দেবে, তার সঙ্গে উদাহরণটি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। উদাহরণটি দেওয়ার চেষ্টা করে, বুঝতে পেরেছ? অথবা বান ডাকা কাকে বলে? লক্ষ্য করো বান ডাকা কি, এই যে সংজ্ঞা দেবে, সৃষ্টির কারণ দেবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 225 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। এই যে বৈশিষ্ট্য, এই সৃষ্টির কারণ, তার সঙ্গে উদাহরণটিও দাও, বুঝতে পেরেছ? অর্থাৎ যায় এত পর্যন্ত লিখতে হবে তোমাদের। 3.3 দেখি ইউট্রিফিকেশন কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের 178 নম্বর পেজের 28 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে ইউট্রিফিকেশন বলতে কি বোঝো? শরৎ পুকুর এখান থেকে শুরু করবে,
কৃষি জমি সার এতটা লিখো, তারপরে দেখাচ্ছি কোনটা লিখতে হবে। জল মিশলে এই পরিস্থিতি তৈরি হতে পারে, এতটা পর্যন্ত লিখবে। অথবা বিষাক্ত বর্জ্য কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন ছায়া প্রকাশনী সহায়িকা বইয়ের 176 নম্বর পেজের 6 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। বিষাক্ত বর্জ্য কি? সংজ্ঞা এখান থেকে শুরু করবে। প্রভৃতির বিষাক্ত বর্জ্য এত পর্যন্ত লিখবে। 3.40 মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 326 নম্বর পেজের 8 নম্বর প্রশ্ন উত্তরটি লক্ষ্য করো। মৌসুমী বিস্ফোরণ এই যে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে, এখান থেকে শুরু করবে। বৃষ্টিপাতের সূচনা মৌসুমী বিস্ফোরণ বলে, সূচনাকে মৌসুমী বিস্ফোরণ বলে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবা রয়েছে কৃষি বনসৃজন বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 357 নম্বর পেজে 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। কৃষি বনসৃজন সংখ্যাটা দেবে, এখান থেকে এত পর্যন্ত লিখবে। তারপরে সুবিধা দুটো লিখবে, অসুবিধাও দেবে দুটো পয়েন্ট, অসুবিধাও দুটো পয়েন্ট তুলে ধরবে। তার সঙ্গে তোমরা তুলে ধরবে কৃষি বনসৃজন উপযুক্ত জমি ও গাছ, নয়নতারা, কালমেঘ প্রভৃতি, এত পর্যন্ত লিখবে। 3.5 সোনালী চতুর্ভুজ কাকে বলে? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিনের সহায়িকা বইয়ের 444 নম্বর পেজের 1 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। সোনালী চতুর্ভুজ ভারতের উত্তর দিল্লি, এখান থেকে শুরু করবে। গুরুত্ব সহজে পাঠানোর সুবিধা, তারপরে লিখবে অর্থনীতি শ্রীবৃদ্ধি ত্বরান্বিত হয়েছে, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, অথবাতে বন্দরের পশ্চাৎভূমি বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 448 নম্বর পেজের 22 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। যে বিস্তীর্ণ অঞ্চলের, এখান থেকে শুরু করবে, কিছু অংশ কোচি বন্দরের পশ্চাৎভূমি, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন 3.6 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের সংজ্ঞা দাও। এই প্রশ্নের উত্তরটি পেয়ে যাবে রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 454 নম্বর পেজের 4 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো। সংজ্ঞা এখান থেকে শুরু করবে, যোগাযোগ ব্যবস্থা, জনবসতি, মন্দির, মসজিদ, বাজার ইত্যাদি, এত পর্যন্ত লিখবে। 2 নম্বরে লাস্ট প্রশ্ন, অথবা সক্রিয় সেন্সর কাকে বলে? উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটিও পেয়ে যাবে তোমরা রায়ান মার্টিন সহায়িকা বইয়ের 465 নম্বর পেজের 2 নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করবে। সক্রিয় সেন্সর এখান থেকে শুরু করবে। যে সেন্সরগুলি কোনো বস্তু বা উপাদানের তথ্য সংগ্রহের সময় সৌরশক্তির উপর নির্ভর না করে নিজের দেহ থেকে আলোক তরঙ্গ পাঠিয়ে তারই প্রতিফলন সংগ্রহ করে সেগুলি সক্রিয় সেন্সর বলে। এগুলি দিন ও রাত উভয় সময় তথ্য সংগ্রহ করতে সক্ষম, উদাহরণ অ্যাক্টিভ, রেডিওমিটার, র্যাডার ইত্যাদি। এরপরে বিভাগ ঘয়ে 4 দাগে 3 নম্বরের প্রশ্নগুলি লক্ষ্য করো, প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট মেরে নাও। এরপরে বিভাগ চয়ের 5 দাগের 5 নম্বর প্রশ্নগুলি লক্ষ্য করো, 5.1 5.2 এর। এরপরে বিভাগ চয়ের 6 দাগের ম্যাপ পয়েন্টিংটা লক্ষ্য করো। ভারতের প্রাচীন ভঙ্গির পর্বত কীভাবে আরাবল্লী পর্বত চিহ্নিত করবে? ভারতের বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত উপকূল, এটা হচ্ছে করমণ্ডল উপকূল, চিহ্নিত করবে। কৃষ্ণা নদী ভারতের ক্যাকটাস অরণ্যাঞ্চল, হচ্ছে ভারতের মরু অঞ্চলের মরু উদ্ভিদ চিহ্নিত করবে, মরু উদ্ভিদ। তারপরে 6.5 ভারতের বৃহত্তম বিমানবন্দর নতুন দিল্লি চিহ্নিত করবে। 6.6 উত্তর পূর্ব ভারতের অন্যতম সুপেয় জলের হ্রদ, এটা হচ্ছে লোকটাক হ্রদ চিহ্নিত করবে। ভারতের কার্পাস উৎপাদক অঞ্চল, ভারতের সর্বশ্রেষ্ঠ শহর ও বন্দর হচ্ছে মুম্বাই, এটা চিহ্নিত করবে। এবং 6.9 পশ্চিমবঙ্গের একমাত্র পেট্রোরাসায়ন শিল্পকেন্দ্র, এটা হচ্ছে হলদিয়া, চিহ্নিত করবে। আর ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট চিহ্নিত করবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।